মনে হয় বন্ধুরা আমি বাঁচবো না। ওই শিবশ্যামা আমাকে অভিশাপ দিয়েছে। আমাকে কেন অভিশাপ দিয়েছে জানো? কারণ ওকে নিয়ে আমি ভিডিও করি। আর ওই শ্যামামাকে নিয়ে ভিডিও করেছি বলে উনি আমাকে অভিশাপ দিয়েছে। ঠিক আছে, আমার এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমি কিছুদিন আগে ওই ভণ্ড শিবশ্যামাকে নিয়ে ভিডিও করেছি। আমি ভিডিওতে বলেছি শ্যামামা ভণ্ড, কলিযুগে 2025 সালে বামাখ্যাপা, সারদা মা, রামপ্রসাদ তাদের ঘাড়ে ভগবান আসলো না, আর এই কলিযুগে এই ভণ্ড সেবিকার ঘাড়ে ভগবান এসছে। যে মানুষের উপকার করার কথা আগে বলতো, মানে আগে বলতো যে টাকা পয়সা নেব না, এখন বলে টাকা পয়সা না নিলে আমার চলবে কি করে, তেল কিনা লাগে, এটা কিনা লাগে, ওটা কিনা লাগে, এটা ওটা এসব বলে আমাদেরকে বোঝালো। তো যাই হোক, তোমাদের বলে বোঝাতে পারবো না আমার শরীরটা এত খারাপ। কারণ আমি শ্যামাকে গালাগালি দিয়েছি, নাকি খারাপ কথা বলেছি, তার জন্য। আমার ভিডিওতে আমি কখনো ওকে খারাপ কথা বলি না। আজকে মনে হচ্ছে আমি মরে যাব, মনে হচ্ছে বন্ধুরা বাঁচবো না। কারণ ওই শ্যামামা আমাকে অভিশাপ করেছে। ও অনেক তন্ত্রমন্ত্র জানে, জানেন তো। ওকে নিয়ে যদি কেউ ভিডিও করে তাদেরই শরীর খারাপ হচ্ছে। কেউ ওকে নিয়ে ভিডিও করবে না, কেউ ওর কাছে যাবে না। কারণ ও তান্ত্রিক, ও অনেক কিছু জানে, অনেক কবিরাজি শিখেছে। এইসব করে মানুষের সাথে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। ওকে নিয়ে ভিডিও করেছি বলে আমাকে নিয়ে কমেন্ট করেছে। আমাকে কমেন্ট করে বলছে, এই তুই শ্যামাকে ভণ্ড কেন বলেছিস? শ্যামা কি ভণ্ড? শ্যামা ভগবান। শ্যামার কাছে গেলে মানুষ উপকার হয়। শ্যামার ঘাড়ে ভগবান এসে কথা বলে। শ্যামা 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 ভগবান, শ্যামাকে তুই খারাপ কথা বলবি না। কেন বলেছিস? হ্যাঁ, ভগবান, ভগবান সত্যি ওর মধ্যে আছে। তুই ভণ্ডামি করছিস, তোর ভণ্ডামো বের করে দেব। তোর খেয়ে কাজ নেই, তুই শ্যামাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিস, এরকম ধরনের কিছু কথা আমাকে বলছে। তো শোনো বন্ধুরা, যদি আমার শরীর খারাপ হয়, যদি আমি বেঁচে না থাকি, তাহলে এই শ্যামা ভণ্ডা, এই ভণ্ডামির দোষ, ঠিক আছে? তো যাই হোক, আমি খুবই ক্লান্ত, আমার শরীরটা খুবই খারাপ, তবুও ভিডিও করছি। কারণ ওই ভণ্ড শ্যামা আমাকে অভিশাপ দিয়েছে। ওই ভণ্ড শ্যামা প্রত্যেককে অভিশাপ দেয়। ওই ভণ্ডামি করে বেড়ায় টাকা পয়সা রোজগার করার জন্য।